বাংলাদেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের হার যেমন বেহাল অবস্থা এবং রাজনৈতিক বিবেচনায় কোনো অর্থনৈতিক সমীক্ষা ছাড়া রাজনৈতিক বিবেচনায় বিভিন্ন ধরনের প্রকল্প নেওয়া হয়েছে, যেগুলোর না আছে আমরা লক্ষ্য করেছি যে রিটার্ন অন ইনভেস্টমেন্ট কোনো নাই। তারপরে হচ্ছে বারবার প্রকল্প ব্যয় বৃদ্ধি হয়েছে এবং এই সম্পর্কে আপনারাই অনেক প্রতিবেদন প্রকাশ করেছেন। তা আমরা মনে করি বাংলাদেশের যে ধরনের প্রকল্পগুলো আছে, এখানে বিভিন্ন রকমের রাজনৈতিক বিবেচনায় প্রকল্পগুলো নেওয়া হয়েছে, সেগুলো যৌক্তিকীকরণ করা দরকার, স্বচ্ছতা বৃদ্ধি করা দরকার, জবাবদিহিতা নিশ্চিত করা দরকার এবং জনগণের করের অর্থ জনসেবায় যাতে ব্যয় হয় সেই জন্যে একটা কমিটি করা হয়েছে। কমিটি এই যে 1300-র অধিক প্রকল্পগুলো পর্যালোচনা করবে, পর্যালোচনা করে দেখবে যে এগুলোর আসলে যৌক্তিকীকরণ আছে কিনা এবং যৌক্তিক হলে সেগুলো ভবিষ্যতে চলবে, আর যেগুলোর দরকার নেই সেইগুলোর ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের জন্য সুপারিশ করবে। আমরা খেয়াল করেছি যে সরকারের পরিচালন ব্যয় যে হারে বাড়ে উন্নয়ন কর্মসূচি সে হারে বাড়ছে না, কিন্তু বার্ষিক উন্নয়ন কর্মসূচি যদি না বাড়ে তাহলে প্রবৃদ্ধি অর্জিত হবে না। সেই জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচির গুণগত পরিবর্তন দরকার এবং গুণগত পরিবর্তন করতে হলে বর্তমানে যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলোর যৌক্তিকীকরণ দরকার এবং যৌক্তিকীকরণের ক্ষেত্রে অন্তত 4টি বিষয় মাথায় রাখা দরকার। প্রথমত হচ্ছে যে আসলে এই প্রকল্পের দরকার ছিল কিনা, দ্বিতীয় হচ্ছে যে প্রকল্পকালে সমীক্ষা করা হয়েছিল কিনা এবং সেই সমীক্ষা আসলে জনগণের কতটুকু উন্নয়ন নিশ্চিত করতে পারে সেটা দেখা হয়েছিল কিনা, বারবার প্রকল্প ব্যয়ের ফন্দি ফিকির ছিল কিনা যার ফলে প্রকল্প ব্যয় বাড়িয়ে দেওয়া হতো, এবং সবচেয়ে বড় জিনিস এইটা আসলে দীর্ঘস্থায়ী টেকসই উন্নয়নে কীরকম ভূমিকা রাখবে। আমরা লক্ষ্য করেছি যে অধিকাংশ প্রকল্পই রাজনৈতিক বিবেচনায় গৃহীত হয়েছে, সেখানে না ছিল স্বচ্ছতা, না ছিল হচ্ছে জবাবদিহিতা এবং কোনো ক্ষেত্রে দলীয় কর্মীদের সুবিধা দেওয়ার জন্যই এই প্রকল্পগুলো গৃহীত হয়েছে। এরকম অনেকগুলো প্রকল্প গৃহীত হয়েছে। আজকেই 2-3টা প্রকল্প যেগুলো তৃতীয় বা চতুর্থ স্তরে ছিল সেগুলো বাদ দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে যে আমরা চেষ্টা করছি যে জনগণের করের অর্থ যাতে জন উন্নয়নে ব্যয় হয় এবং তার চেয়ে বড় জিনিস হচ্ছে যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির ক্ষেত্রে আমরা যাতে বাস্তবায়নের হার বৃদ্ধি করতে পারি এবং গুণগত মান বাড়লেই কিন্তু জাতীয় প্রবৃদ্ধির হার বাড়বে। কারণ এটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচারের কিন্তু হার আমরা লক্ষ্য করেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিন্তু হার বাড়ে নেই, যার ফলে গুণগত পরিবর্তন হয়নি এবং জাতীয় প্রবৃদ্ধির হার এত নিচে চলে গেছে। সেইখান থেকে আমরা বার্ষিক উন্নয়ন কর্মসূচির প্রবৃদ্ধির হার বাড়াতে চাই, সেটা করা যাবে গুণগত মানের মাধ্যমে। অতীতে দেখেছি যে রাষ্ট্রের সাথে জনগণের বিযুক্তি ঘটেছে, কারণ কোনো সময় নির্বাচিত সরকার আর রাষ্ট্র পরিচালনা করেনি। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে নির্বাচনের কালে ইশতেহার দেওয়া হয়েছে এবং সেই ইশতেহারে কতকগুলো প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এখন ওই প্রতিশ্রুতিগুলো আসলে সরকারের এজেন্ডায় পরিবর্তিত হয়েছে, অর্থাৎ হচ্ছে যে নির্বাচনের পূর্বে যে প্রতিশ্রুতি ছিল সেটি এখন সরকার পরিচালনার অর্থাৎ জাতীয় এজেন্ডায় পরিণত হয়েছে এবং জনগণের প্রতি শ্রদ্ধাশীল থেকে বর্তমান সরকার সেগুলো বাস্তবায়নের দিকে বিভিন্ন আকারে প্রকল্পগুলো আনবে। আগে জনগণের সাথে কোনো সামাজিক চুক্তি ছিল না, অর্থাৎ জনগণের নির্বাচিত কোনো সরকার ছিল না। পদ্ধতি হচ্ছে যে প্রতিটি রাজনৈতিক দল জনগণের কাছে গেছে ইশতেহার নিয়ে এবং নিরঙ্কুশভাবে এই সরকার গঠিত হয়েছে জনগণের রায়। তার মানে এই প্রতিশ্রুতিগুলো এখন জাতীয় এজেন্ডায় পরিণত হয়েছে। জাতীয় এজেন্ডা বাস্তবায়ন বর্তমান সরকারের দায়িত্ব, কারণ জনগণের প্রতি অঙ্গীকারকে আপনার বাস্তবায়ন করতে হবে।